সমসাময়িক সময়ে বেশ কিছু ইস্যু নিয়ে উত্তাল আমাদের দেশের রাজনৈতিক অঙ্গন। সেসব ইস্যুর মধ্যে জনমনে একটি প্রশ্ন প্রকট আকার ধারণ করেছে, কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিডিএন 71 এর বার্তা কক্ষ থেকে আমি নুসরাত খানম ঋতু অনুষ্ঠানটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে স্বাগত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দম্পতির বড় ছেলে, যিনি গত অনেক বছর ধরে দেশের বাইরে আছেন। 2009 সালে পঞ্চম কাউন্সিলে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, এর আগে 2002 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন। বিএনপি ক্ষমতা ছাড়ার পর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে আটক করা হয়। দুর্নীতি ও অবৈধভাবে বিদেশে অর্থ পাচার ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে 15টি মামলাও দায়ের করা হয়। সে সময় তাকে নির্যাতন করে সে সময় মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে বলেও বিএনপি অভিযোগ করে আসছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় সব মামলায় জামিন নিয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। তারপর থেকে সেখানে স্থায়ী হয়েছেন এই নেতা। ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তার দেশে ফেরার প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়ে। তারপর দেশের পরিস্থিতি এবং আইনি জটিলতা সবকিছু মিলিয়ে তার দেশে ফেরা হয়। আওয়ামী লীগের 16 বছর শাসন আমলে বিরোধী দল হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারপর গত 5ই আগস্টে গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ এখনো সেই সরকারের শাসনেই চলছে। সাবেক সরকারের শাসন আমলে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে দাবি বিরোধী দলগুলো। তাই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে মামলাগুলো থেকে তারেক রহমানকে খালাস দেওয়া শুরু হয়। আইনি প্রক্রিয়া অনুসরণে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা থেকে খালাস পেলেও দণ্ড পাওয়া 4টি মামলা এখনো খারিজ হয়নি। তবুও তার প্রত্যাবর্তন নিয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েই গেছে, কবে ফিরবেন তারেক রহমান। কারণ তার দীর্ঘ অনুপস্থিতি বিএনপির জন্য বড় একটি শূন্যতা তৈরি করেছে। বিএনপির একাংশ মনে করেন তারেক রহমানই একমাত্র নেতা যিনি দলকে ঐক্যবদ্ধ করতে ও নতুন প্রজন্মকে কাছে টানতে সক্ষম। তরুণ নেতাকর্মীদের কাছে তিনি আধুনিক এবং কৌশলী রাজনীতির প্রতীক। তবে দেশে ফেরার সিদ্ধান্ত তার জন্য সহজ নয়। আইনি বাধা এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এটি একটি কঠিন এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। অবশ্য তারেক রহমান চাইলে শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের মতো নির্বাহী আদেশের মাধ্যমে সকল মামলা খারিজ করতে উদ্যোগী হতে পারেন। কিন্তু সেটা করলে তিনি যে আইনের শাসনের কথা বলে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা হারাবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, আপনারা জানেন ওনার বিরুদ্ধে অর্থাৎ তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলেই তিনি দেশে ফিরবেন। এছাড়াও তার কাছের অনেক মানুষজন বলছেন আগামী 2025 সালের ফেব্রুয়ারিতে দেশে ফিরতে পারেন তারেক রহমান। তবে আদতে তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি যুগান্তকারী ঘটনা হতে পারে। তার গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের আজকের বিশ্লেষণ ছিল এ পর্যন্ত। আগামী পর্বে আবার নতুন কোনো ইস্যুতে বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আসবো আমরা। সে পর্যন্ত থাকুন বিডিএন 71 এর সাথে।